প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আমাদের এদিকে আমাদের গ্রামে অনেক বৃষ্টি হচ্ছে। তো রাতে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথে শিল হয়েছে, তারপরে বাতাস, মানে আবার সকালবেলা একটু থেমেছিল, ঘুম থেকে উঠছি 7টার আগে, ওইটা দেখি একটুটা মানে আবহাওয়া ভালো দেখা যায়, আবার মানে বৃষ্টি ওরকম নাই। তো যাই হোক, আবারও মানে 15-20 মিনিট পরে আবার এমন বৃষ্টি শুরু হয়েছে, আবার রাতের সমান। তবে এখন একটু বাতাস কম আছে, কিন্তু রাতে অনেক বাতাস ছিল। বাতাসের ফলে আমাদের গ্রাম অঞ্চলে অনেক ক্ষতি হওয়া লাগে, কারণ গাছপালা থাকে অনেক কিছুই, মানে গাছ বেশিরভাগ গাছ আর কি, অনেক গাছ আছে আমাদের গ্রামে, যেমন ফল ফলান্তি গাছ, এমন কাঠ গাছ, এমন অন্যান্য গাছ আছে। গাছগুলো বাতাস উঠলে পরে হাইলা যায়, ভাঙ্গা পড়ে যায়, এরকম অনেক ক্ষয়ক্ষতির মুখে আর কি পড়া লাগে। তো বাতাস না উঠলে কিন্তু বৃষ্টি আসলে তো এরকম কোনো ক্ষতি হয় না। তবে ক্ষতি হয় যারা আমাদের মতো, যারা দিনমজুর কাজ করে, মানে দিন কাজ করে পেট সংসার চলা, তাদেরই একটু ক্ষতি হয়, আর না তো ওরকম ক্ষতি কারো কিন্তু হয় না আমার জানা মতে। তবে শিল পড়ছে রাইতে, শিলের কারণে যাই হোক আমাদের গ্রামের যে ফসলেরও একটু ক্ষতি হয়, কারণ ধান আছে, এই ধানগুলো কিন্তু শিলের বাড়ি খেয়ে পয়রা জায়গা, ধানের গাছ হাইলা যা। তো এরকম শিল হইলে অনেক ক্ষতি হয়। আর তুফান বাতাস এরকম জোরে যদি আসে, তাহলে এগুলোর জন্য ক্ষতি হয়, গাছপালা ভাঙ্গা যা, ধান দুন নষ্ট হয়ে যায়। তবে যাই হোক, বৃষ্টি যদি সাধারণভাবে পড়ে তাহলে কিন্তু ওরকম একটা ক্ষতি হয় না। যেমন আমি আজকে কাজে যাইতে পারবো না হয়তো, বা এইটুক ক্ষতি হইব, কিন্তু তাছাড়া কিন্তু অন্য কোনো ক্ষতি নাই। এমনিতে বৃষ্টি হলে তো ভালোই লাগে। তবে যাই হোক, কাজে না যাইতে পারলে অনেকটাই ক্ষতি হবো, কারণ আমি ঢাকা থেকে আসছি কাজ করার জন্য। এখন কী করবো, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তবে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ঢাকা শহর আমি এরকম বৃষ্টি আবহাওয়া এরকম বেশি একটা দেখি না, কারণ ঢাকার শহর গরমে থাকতে পারি না, আর আমি গ্রামে আসার পরে রাতে নেপ গায়ে দিয়েও থাকতে পারি না, এতটা ঠান্ডা পড়ছে গ্রামে। মানে রাতে বৃষ্টির কারণে এতটা ঠান্ডা, আর বৃষ্টি না এলে অর্ধেক ঠান্ডায় কমা যা। তো বৃষ্টির কারণে এতটা ঠান্ডা হয়েছে আর কি। তো দেখেন, বৃষ্টি কিন্তু আমাদের এদিকে মানে পড়তেছে, যে প্রায় আধা ঘন্টা থেকে শুরু হয়েছে, এই আধা ঘন্টা থেকে ধুমছে বৃষ্টি পড়তেছে। বৃষ্টির পানি দিয়ে পুরা আমাদের বাড়ির আশেপাশের যে, মানে আমাদের বাড়ির আইনে বাইর ডেকের যে বালি মাটি আছে সব ধুয়ে যাইতেছে, যে পানির সাথে সাথে এই যে ধুয়ে যাইতেছে। ওইদিকে একটু ডাল, এই জন্য ওইদিকে পানিগুলো ধুয়ে যাইতেছে। তো এগুলা সামনে, এগুলো আমাদের বাগান। তো বাগানগুলা, এই যে বাতাস দেখেন, গাছ কিভাবে নড়তেছে, আমি জুম করে দেখাইতেছি আপনাদের কিভাবে নড়তেছে। জুম না করলে বুঝতে পারবেন না। এই দেখেন কিভাবে নড়তেছে গাছ। তো দেখছেন কিভাবে নড়তেছে, এটা আসলে জুম না করলে বোঝা যায় না, এই জন্যই আমি জুম করলাম। কারণ এখনকার তেমন একটা বাতাস নাই, এখনকার তেমন নাই, সময় সময় অনেকটাই বাতাস হয়। যেমন এই বৃষ্টির শুরুতেই বাতাস আইছিল অনেক, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি রহম করো আল্লাহ। তো যাই হোক, সকালের আবহাওয়াটা দেখালাম। আশা করি যারা সকালে ওইটা আবহাওয়াটা দেখবেন, আশা করি ভালো লাগবে। অনেক দিনই দেখা গেছে বিল্ডিং রুমে থাকে, আবহাওয়ার খবর জানে না। তো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আধা ঘন্টা আগের থেকে, মানে প্রায় 7টার থেকে শুরু হয়েছে ভালো বৃষ্টি। আবার এইদিকে মনে করেন যে ওর আগে হয়েছিল, কিন্তু ওর আগে একটু গ্যাপ ছিল, রাত থেকে শুরু হয়েছিল বৃষ্টি, শেষ রাত থেকে। আবার শুধু সকালবেলা 7টার আগ দিয়ে একটুটা ভালো ছিল, 7টার আগ দিয়ে হয়তো ঘন্টাখানিক ভালো ছিল, ওর আগে হয়েছে। আবার এই যে এখন আবার শুরু হয়েছে 7টার থেকে ভালো বৃষ্টি, শুধু পানিই পড়তেছে। তো যাই হোক, আবহাওয়াটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, আর এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, যেন সবাই বিল্ডিং রুমে যারা ঘুমায় আছে তারা যেন দেখতে পারে। ঘুম থেকে উঠেই আজকের আবহাওয়ার খবরটা। তো ভালো থাকেন। আমি এখন মানে লাইভ ছাড়ছিলাম আপনাদের দেখানোর জন্য, এইটাই আর কি। তো আমি বাবু, ওই যে এই পাশে আমি ঘরের ভিতরে অন্ধকার দেখা যাচ্ছে না ওরকম একটা, কারণ ঘরের ভিতরে বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, এই জন্য অন্ধকার। তো বাইরে ক্লিয়ার দেখা যায়, বাইরে মানে দিনের বেলা, এই জন্য আর কি। তো আমাদের ঘর তো গ্রাম অঞ্চল, এখানে বিদ্যুৎ নাই, যে বিদ্যুতের লাইন আছে, বিদ্যুতের লাইন ওই যে ওইদিকে, বিদ্যুতের লাইন হয়েছে ওই যে ওইদিকে। কারেন্ট নাই বিদায়, ওই যে ওখানে বিদ্যুতের লাইন, কারেন্ট নাই বিদায় আর কি করা হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে বাইরের পরিবেশ। দেখেন এই যে পরিবেশটা এই পর্যন্তই, কিন্তু এর বেশি আর কিছু দেখাইতে পারবো না, কারণ বাইরে যাওয়া যাইতেছে না বৃষ্টির কারণে, আমি ঘরেই দাঁড়ায় দিয়েছি। তো যাই হোক, বৃষ্টির পানি খুব সুন্দরভাবে পড়তেছে।
মানে বৃষ্টিটা এতটাই আবহাওয়া, বৃষ্টি ঠান্ডা যে গোসল কেউ করবো, আমার মনে হয় গোসল করলেও জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এমনিতেই গোসল করা ছাড়াই অনেক ঠান্ডা আবহাওয়া আর কি, মানে করা যাচ্ছে, অনুভব করা যাচ্ছে ঘরের ভিতর থেকেই। আর যদি গোসল করেন তাহলে ঠান্ডা যে জ্বর আইব এটা নিশ্চিত, কারণ আবহাওয়াটা এরকম কিসের জন্য আমি জানি না। তো যাই হোক, সবই আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহর কাছে শুকর। মানে সুরকিয়া যে এরকম দৃশ্যটা ঢাকার থেকে দেখা যায় না, গ্রাম এসে দেখতে পারি, মন ভরে একবারে। তো যাই হোক, সকালবেলা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার এই যে ভাইয়া মাছপাড়া থেকে যুক্ত হয়েছে আমার লাইভে, ভাইটাকে অনেক ধন্যবাদ। ভাই আমার লাইভে তো সকাল সকাল আয় পড়ছে, এই জন্য আমি অনেকটা খুশি হলাম। তো ভাই আমি বৃষ্টির কারণে বাইরে যাইতে পারতেছি না, আমি হঠাৎ করে ঢাকার থেকে চলে আসছি। আমার কাছে বর্তমানে ছাতাও নাই যে বাইরে যাবো, আর ছাতা আমাদের ফ্যামিলির কারো আছে কিনা তাও আমি জানি না। যাই হোক, বৃষ্টির মধ্যে এখনই করলাম। আবার রাতের বেলা বৃষ্টি এলে তো ছাতের প্রয়োজন হয়, রাতের বেলা ঘরে ঘুমাই থাকি। তো এখন যাই হোক, এখন আমি আর বাইরে এই বৃষ্টির মধ্যে গেলেও ফোন ভিজার সম্ভাবনা রয়েছে না, যে বাইরের আবহাওয়াটা দেখালেও ভালো লাগতো অনেকটাই। তো যাই হোক ভাই, আমি লাইভটা এখন বন্ধ করে দিচ্ছি, কারণ বাইরে যাইতে পারতেছি না। আর ঘর থেকে আর কি দেখাম বলেন, ঘর থেকে এটা আমাদের বাড়ির দরজার সামনের পরিবেশ, এইটুকি আর কিছু দেখাতে পারবো না। এটা বাগান, এটা আমাদের ঘরের যে এলভেটন ঘরের এক সাইড, আর এটা আইনে ওইটা হচ্ছে যে বাইর ডেক, ওই পাশেটাই বাগান। তো যাই হোক, ভালো থাকেন সবাই, শুভ সকাল, সবার দিন ভালো যাক। তো এই পর্যন্তই আজকে লাইভটা শেষ করে দিচ্ছি, খুদা হাফেজ।